আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্মই করি তা কিন্তু নয়, সমানভাবে আমাদের বাইরেরও সমস্ত কাজকর্ম একার হাতেই করতে হয়। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেক সময় আছি যে কাজকর্ম করতে করতে কিন্তু একটু মোবাইলটা চালিয়ে দেখি। যেমন ধরো, রান্নাঘরে যখন কাজকর্ম করছি তখন কোনো ভিডিও বা কোনো মুভি চালিয়ে দিচ্ছি। এবার এইভাবে মোবাইলটাকে কিন্তু দাঁড় করিয়ে রাখা যায় না। কেননা স্ল্যাবের মধ্যে বারবার পড়ে যায়, কোনো স্ট্যান্ড ছাড়া ফোনে স্ক্র্যাচ দাগ পড়ে যেতে পারে। তো কিভাবে মোবাইলটা রাখলে কোনো রকম স্ট্যান্ডের তো দরকার পড়বেই না, আর টাকা খরচা করে স্ট্যান্ড কেনারও দরকার পড়বে না। তার জন্য ঘরে যদি থাকে দুটো ক্লথ ক্লিপ, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। এই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ক্লথ ক্লিপ, আর দুটো ক্লথ ক্লিপকে ফোনের নিচের দিকে এইভাবে আটকে দেবো। এইভাবে যদি আটকে দেওয়া হয়, দেখবে খুব সুন্দর মতো কিন্তু একটা স্ট্যান্ড মতো তৈরি হয়ে যাবে। আর এই স্ট্যান্ডের ওপরই ফোনটাকে আমরা নিঃসন্দেহে দাঁড় করিয়ে রাখতে পারবো, যার জন্য কোনো রকম ফোনটা তো পড়ে যাবেই না। প্রয়োজন মতো আমরা ভিডিও চালাতে পারবো, ঘোরাতে পারবো, ভলিউম কমানো বাড়ানো করতে পারবো, পুরোটাই করতে পারবো এই স্ট্যান্ডের মধ্যে দাঁড় করানো অবস্থাতেই। এবার দেখো বন্ধুরা, ফ্রি অফ কস্টে যদি ঘরে থাকা একটা সামান্য জিনিসকে ব্যবহার করতে পারি এইভাবে আমরা, আর ফোনের যদি স্ট্যান্ড কিনতে টাকা খরচা না হয়, তাহলে তো এটা দারুণ একটা আইডিয়া, তাই না বলো বন্ধুরা? তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু সিঁদুর পরি। আর যখন সিঁদুর পরি, খেয়াল করে দেখবে ভীষণ পরিমাণে সিঁদুর যেহেতু গুঁড়ো হয়, তাই না, উড়ে যায়। আর উড়ে চারদিক ঘেঁটে যায়। কপালে পরি কি সিঁথিতে পরি, যেখানেই পরি এত বাজেভাবে সিঁদুরটা চারদিক ঘেঁটে যায়, দেখতে তো বাজে লাগেই, সাথে কিন্তু জায়গাটাও ভীষণ পরিমাণে লালচে হয়ে যায়, জামা কাপড়ে গুঁড়ো গুঁড়ো পড়ে যায়। কিভাবে আমরা সিঁদুর পরলে পরে কোনো রকম ভাবে আর সিঁদুর লেপটে যাবে না, তার জন্য কি করতে হবে? নিয়ে নিয়েছি ভ্যাসলিন। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু শীতকালের যে কোনো ধরনের ক্রিম থাকে, ক্রিম বলো, লোশন বলো, ময়শ্চারাইজার বলো, যে কোনো ধরনের এরকম অয়েলি কোনো কিছু, যেখানে তোমরা সিঁদুরটা পরবে, সেটা কপাল বলো, সিঁথি বলো, একটুখানি দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর তার উপর দিয়ে কি করবে, তোমরা সিঁদুরটা দেবে। এইভাবে যদি সিঁদুর দাও, দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু সিঁদুর আর ঘেঁটে যাবে না। আর সিঁদুরের যে গুঁড়ো ভাবটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ ডাইভার্ট হয়ে যাবে। তো এইরকম ভাবে যদি আমরা সিঁদুর পরি, লেপটে তো যাবেই না, সাথে সিঁদুরটা ক্যারি করতেও কিন্তু আমাদের ভীষণই সুবিধা হবে। এইরকম ছোট্ট ছোট্ট টিপস না সংসার জীবনে অনেকটাই কাজ দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বলো, এলাচ বলো, দারচিনি বলো, এই ধরনের শুকনো যে সমস্ত জিনিসগুলো রান্নাঘরে আমাদের থাকে, বেশ কিছুদিন ঠিকঠাক মতো স্টোর করে রাখলেও দেখা যায় ফাঙ্গাস পড়ে যাচ্ছে। কিভাবে স্টোর করব যাতে কোনো রকম ভাবে সাদা ফাঙ্গাস না পড়ে, সাথে অনেকদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি? শুকনো লঙ্কা কিন্তু আমি দু রকম পদ্ধতিতে রাখা দেখাবো। যেইভাবে খুশি বা যেটা তোমাদের ইজিলি মনে হবে সেটাই করবে। দেখো বন্ধুরা, যখন আমরা রান্নাঘরে রান্নাবান্না করি না, তখন রান্নাবান্না করার শেষে গ্যাসের বার্নারটা অনেকটা সময় পর্যন্ত কিন্তু গরম থাকে। আর এই গরম বার্নারের ওপর এই যে নরম হয়ে যাওয়া বা ময়েশ্চার হয়ে যাওয়া যে শুকনো লঙ্কাগুলো ছিল, এগুলোকে রেখে দাও বেশ কয়েক ঘন্টার জন্য। যেহেতু বার্নারটা গরম, তাই এর ভেতরে যে ময়েশ্চার ভাবটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই করে নেবে এই গরম বার্নারের উপর রাখলে। আর সম্পূর্ণ জলীয় ভাবটা কেটে গেলে আবার লঙ্কাগুলো আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবেও রাখতে পারো। আর যদি মনে হয় যে এটা তোমাদের কাছে ইজিলি হচ্ছে না, তাহলে কিন্তু তোমরা একটা বড় প্লেটের মধ্যে করে একটুখানি রোদেও রাখতে পারো। শীতকালের রোদে রাখলে কিন্তু সম্পূর্ণটা আবার আগের মতো হয়ে যাবে, তবে একটু টাইম লাগবে। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের ঘরের কোনা কানাচিগুলো এতটা পরিমাণ ময়লা হয়, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে পরিষ্কার রাখলেও এই ঘরের কোনা কানাচিগুলোকে না ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারি না। যেহেতু এই কোনার জায়গাগুলো এতটাই শর্ট জায়গা থাকে, হাত ঢুকিয়ে কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। আর এতটাই নোংরা হয়ে যায়, দেখতেও ভীষণ বাজে লাগে। কিভাবে এই কোনাগুলো আমরা পরিষ্কার করব? ঘরে যদি একটাও পুরনো চিরুনি থাকে তাহলে আর কোনো চিন্তার দরকার নেই। আমরা খুব সহজেই কিন্তু চিরুনির মধ্যে একটাকে পুরনো মোজা পরিয়ে নেব। আর মোজাটা পরিয়ে নিয়ে এবার একটুখানি মোজাটাকে ভিজিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি হারপিক। তোমাদের কাছে যে কোনো ধরনের অ্যাসিড থাকুক, হারপিক থাকুক, বা একটু ফ্লোর ক্লিনার থাকুক, যেটাই থাকুক, একটুখানি এরকম ভাবে যেখানে যেখানে এরকম ভীষণ পরিমাণে নোংরা দাগ আছে সেই রকম জায়গায় দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবে। তারপর কি করবে, এরকম ভাবে চিরুনির সাহায্যে আস্তে করে ঘষবে। যেহেতু চিরুনিটা কোনাগুলো পরিষ্কার করতে সাহায্য করে, আর উপরে যেহেতু একটা পুরোনো মোজা পরিয়ে নিয়েছি, তাই খুব সহজে না এই জায়গাটা পরিষ্কার করা সম্ভব হচ্ছে। পরিষ্কার তো করা সম্ভব হচ্ছে, সাথে খুব সহজে কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ঘরের কোনাকানাচিগুলো এই পরিষ্কার করার জন্য আলাদা করে কোনো ব্রাশ
বা কোনো কিছু আমাদের বাইরে থেকে কিনে আনার দরকার পড়বে না। এই ছোট্ট একটা চিরুনি আর ছোট্ট একটা মোজা যদি পুরোনো ঘরে থেকে থাকে তাহলেই কিন্তু কাজটা আমাদের হয়ে যাবে। দেখো কত সহজে কিন্তু পরিষ্কার তো হয়ে গেল। এবার আমি এই জায়গাটা মুছে তোমাদেরকে দেখাবো তফাৎটা। তোমরা তফাৎটা কিন্তু নিজেরা দেখলেই বুঝতে পারবে যে চারদিকের ময়লাটা আর মধ্যেখান যেটুকু পরিষ্কার করেছি সেইটুকু জায়গা পরিষ্কারটা। দেখলে অবাক হয়ে যাবে যে এত সহজে কিভাবে আমরা এই শুধুমাত্র একটা চিরুনির সাহায্যে পরিষ্কার করে নিতে পারলাম। দেখো বন্ধুরা চারদিকের ময়লাটা কিন্তু ময়লা রয়েছে। আর মধ্যেখানটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেল। তাই আশা করছি এবার থেকে পুরোনো মোজা ফেলবে না, এইভাবে কাজে লাগাতে পারো। ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তো দেখে নাও পরের টিপস। বন্ধুরা শীতকালে জামা কাপড় কাচতে তো লাগবেই, কিন্তু কাচার পর ঠিকঠাক মতো রোদ না ওঠায় বা রোদের তেজ ঠিকঠাক না থাকায় জামা কাপড়গুলো শুকাতে কিন্তু আমাদের গৃহিণীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এই যে মোটা মোটা সোয়েটার বা ধরো বাচ্চাদের যে মোটা মোটা প্যান্ট গুলো হয়, মোজাগুলো হয়, স্কুল ড্রেস, এগুলো না ঠিক টাইমে শোকাচ্ছে না। তো যদি এইরকম সিচুয়েশনে আমাদের পড়তেই হয় তাহলে কিভাবে আমরা শোকাবো? আমরা কি করছি, একটুখানি রোদে রেখে জলটাকে ড্রাই করে নিচ্ছি। তারপর মোটা যে জায়গাগুলো আছে যেরকম ধরো কোমরের জায়গা বা সোয়েটারের কলার, হাতা, যে মোটা জায়গাগুলো আছে সেগুলোকে আরো বেশি শুকনো করার জন্য আমরা কি করছি, একটুখানি আয়রন করে নিচ্ছি। আর আয়রন করতে গেলে না অনেকটা ইলেকট্রিক বিল খরচা হয়। আর তার জন্য কি করতে হবে, দেখো বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। আলাদা করে কিন্তু কখনোই গরম করবে না। কোনো না কোনো কিছু কিন্তু হামেশাই আমাদের রান্না করতে হয় প্রেসার কুকারে। যখন প্রেসার কুকারে কিছু সেদ্ধ করতে বসাবে তখন এই প্রেসার কুকারটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই আয়রনের কাজগুলো করে নেবে। আর এইভাবে যদি আয়রন করো, আয়রন তো হচ্ছেই, সাথে কিন্তু কি হবে, যে ভেজা জায়গাটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। আর এইভাবে যদি আমরা আয়রন করে নিই তাহলে আলাদা করে গ্যাস খরচা করতে হবে না, ইলেকট্রিক বিল খরচা করে, ইস্ত্রি গরম করে আমাদের কিন্তু এই জামা কাপড়গুলো শোকাতে হচ্ছে না। যত মোটা জামা কাপড়ই হোক না কেন একটুখানি জলটা ড্রাই করে নিয়ে তারপর ভেজা বা মোটা জায়গাগুলো কিন্তু এইভাবে অনায়াসে তোমরা গরম করে নিলে ড্রাই করে নিতে পারো। আর এইভাবে যদি কাজটা সহজ করে নাও কোথাও গিয়ে দেখবে সুবিধা হচ্ছে। দেখো কত সহজে কিন্তু খুব সহজে আমরা এই জামা কাপড়গুলোকে ড্রাই করে নিতে পারছি। এবার দেখো বন্ধুরা ওদিকে তো শুকিয়ে ফেললাম। আর যখন কাচবো তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়। কেন বলো তো? এই মোটা মোটা সোয়েটার বা ধরো মোটা মোটা যে টুপিগুলো হয় এইগুলো কিন্তু রেগুলার কাচা যায় না। অন্তত ১-২ সপ্তাহ ভালো করে পরে নিয়ে তারপর কিন্তু আমরা কাচি। যতই আমাদের এক্সট্রা থাক না কেন এই মোটা সোয়েটার গুলো বারবার কিন্তু একেবারেই কাচা যায় না। তাই এগুলোকে না কেচে কিভাবে পরিষ্কার রাখবো জল ছাড়া, তারই একটা অসাধারণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা আর একটুখানি পাউডার। এই দুটো জিনিস থাকলেই কিন্তু খুব সহজে যেকোনো ধরনের মোটা শীতকালের যে সোয়েটার বা জামা কাপড়গুলো হয় সেগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবো। সাথে কিন্তু আমরা পরিষ্কারও করে ফেলতে পারবো। তার জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে দুটো জিনিসকে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। আর ছাঁকনি দিয়েই দেবে। হাত দিয়ে দিলে কিন্তু একেকটা জায়গায় কম বেশি পড়বে। আর যেহেতু সোডার মধ্যে ক্ষার আছে অনেকের হাতে সমস্যাও হতে পারে। তাই ছাঁকনি দিয়ে এভাবে দুটো জিনিসকে যদি একবারে জামাটাকে বা সোয়েটারটাকে উল্টো করে দিয়ে তারপর জামাটার মধ্যে দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো বন্ধুরা? এর মধ্যে ভিতর দিকের যে রোঁয়াগুলো রয়েছে সুতোর, তার মধ্যে যে ধুলো, ময়লা বা আ যে নোংরাগুলো ছিল সেগুলো অনেকটা আলগা হয়ে যাবে খাবার সোডার কারণে। আর পাউডারের কারণে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এরকম হাতের মধ্যে মোটা একটা টাওয়াল দিয়ে এভাবে রাব করে নাও। খুব সহজে কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, গন্ধটাও ফ্রেশ লাগবে। সবথেকে বড় কথা ডিসইনফেক্টেড করতে পারবো। তাই প্রত্যেকদিন কাচাকাচির ঝামেলা ছাড়ো শীতকালে বন্ধুরা। এইভাবে যদি আমরা মোটা শীতকালের জামাকাপড়গুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে। আশা করছি এই টিপসটাও কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা মসলা নিয়ে নিয়েছি যেটা কিনা আমি শিলে বাটবো। সেটা আদা রসুন হোক বা কোনো গোটা জিরে হোক বা শুকনো লঙ্কা হোক বা যাই হোক না কেন, অনেক সময় হয় আমাদের শিলে বেটেই তারপর আমরা রান্না করি। শিলে বাটা মসলার কিন্তু আলাদা একটা স্বাদ যা কিনা রান্নার অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। তো এখানে বেশ খানিকটা রসুন, আদা, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি বাটবো করে। কিন্তু এইরকম ভাবে যখনই আমরা মসলা ভালো করে বেটে নিই এইভাবে হাত দিয়ে কিন্তু আমরা মসলাগুলোকে কাঁচাই। আর এইভাবে কাঁচাতে গেলে যদি এর মধ্যে লঙ্কা থাকে কিংবা গোলমরিচ থাকে, হাত দিয়ে এভাবে মসলা কাঁচাতে গেলে দেখবে বন্ধুরা হাত জ্বালা করে। আর এই জ্বালাটা কিন্তু কোনোভাবেই কমতে চায় না। বিশেষ করে শুকনো লঙ্কা বাটার সময় বা কাঁচা লঙ্কা বাটার সময় হাত দিয়ে যদি এইভাবে মসলা আগানো পেছানো যায় সেক্ষেত্রে এত পরিমাণ জ্বালা করে না, সেই জ্বালা কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হয় না।
তো এবার থেকে কি করব, আমরা কখনোই হাত ব্যবহার করব না। আগেকার দিনের মা ঠাকুমাকে দেখেছি সুপারি গাছের যে খোল হতো সেই খোল শুকিয়ে কিন্তু মসলা কাঁচানোর কাজে ব্যবহার করত। কিন্তু এখনকার দিনে যেহেতু কম ব্যবহার করা হয় শিলপাটা আর সুপারি গাছও বা কোথায়, তাই জন্য কিন্তু খোলের আর ব্যবহার নেই বললেই চলে। তো কি করব, বাড়িতে থাকা সহজ একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো মসলা কাঁচানোর আমরা একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারবো। তার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। এই ধরনের ওয়ান টাইম ইউজ এর যে বোতলগুলো হয়, এই বোতলগুলো একবার জল খাওয়া হয়ে গেলে তো ফেলে দিই। ফেলে না দিয়ে কি করব, এই বোতলের মাথার দিকের অংশটাকে ঠিক এইরকম ভাবে কেটে নাও। তারপর একটা সাইডকে এইরকম হাফ সার্কেলের মতো করে কেটে নাও। এবার এই যে উপরের ঢাকনাটা রয়েছে না, এটা সুন্দর মতো হাতলের কাজ করবে। আর দেখো বন্ধুরা, এই যে মসলাটা করে নিলাম না, এই বোতলের কাটা অংশটাকে দিয়ে কিন্তু এইভাবে মসলাটা যদি আমরা কাচিয়ে নিই, দেখবে বন্ধুরা লঙ্কা, জিরে যাই বাটি না কেন, যেগুলো বাটলে হাত জ্বালা করতো সেগুলো এইভাবে যদি আমরা কাচিয়ে নিই, হাতও ব্যবহার করতে হচ্ছে না, সুন্দর মতো কিন্তু একটা খোল মতো কাঁচানোর একটা জিনিস আমরা তৈরি করে ফেলতে পারলাম। আর যেটা কিনা আমরা ফেলেই দিচ্ছিলাম সেটাকে দিয়ে যদি এইরকম একটা অর্গানাইজার আমরা বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কিন্তু ফেলে দেওয়া একটা বোতল দিয়ে আমরা অর্গানাইজার তৈরি করে ফেলতে পারলাম। আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।